সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আসছে 2026 ঈদুল আজহার বিশেষ প্রতিবেদনে। কে কেমন আছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক, 5 নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি এবং আদিশনগর বাড়ির মালিক সমিতির সভাপতি সোহেল হোসেন মোল্লা আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আসছে ঈদুল আজহায় মসজিদ, মাদ্রাসা, তারপর এলাকার যে জনগণ সবাইকে নিয়ে কেমন আছেন একটু প্লিজ বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা আদর্শনগরবাসী আল্লাহর রহমতে ভালো আছি সবাই। আগামী কুরবানি ঈদের জন্য আমরা গতকাল মিটিং করেছি। কুরবানির মাংস, কুরবানির চামড়া কীভাবে মাদ্রাসার জন্য কালেকশন করতে পারি সে বিষয়গুলো নিয়ে, এবং বর্জ্য কীভাবে আমরা পরিষ্কার করতে পারি। ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি বাড়ির সামনে যাতে দুর্গন্ধ না ছড়ায়, তো এই বিষয়ে কি প্রস্তুতি নিচ্ছেন? সবাইকে কি মানে সহযোগিতা, পলিব্যাগ, তারপরে আপনার যে নির্দেশনা, এটা কি করেছেন একটু বলবেন? আপনার কুরবানির ময়লা পরিষ্কার করার জন্য আমাদের সিটি কর্পোরেশনতে মাননীয় প্রশাসক সাহেব আমাদেরকে যে পলিথিন দিয়েছে, আমরা এগুলো দিয়ে বর্জ্যগুলো সাজার বাসায় সামনে রাখবো। এরপরে আমরা এগুলা সিটি কর্পোরেশন নিয়ে যাবে আমাদের এখান থেকে। আচ্ছা, তো ইতিমধ্যে আপনাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি ঢাকা 16 আসন অভিভাবক যুব ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব, এমপি না, তারপরেও কিন্তু ভূমিকা পালন করছেন অত্র এলাকায় উন্নয়নের ব্যাপারে। তার যথেষ্ট অ্যাক্টিভিটিস দেখছি। এই বিষয়ে একটু জানতে চাই, এখন যুবমন্ত্রীর কাছ থেকে কি ধরনের সহযোগিতা নিয়ে আপনারা উপকৃত হতে পারছেন? আমাদের মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, আমাদের অভিভাবক, আমাদের ঢাকা 16 আসনের অভিভাবক জনাব আমিনুল হক সাহেব, আমাদের এই মসজিদ মাদ্রাসার জন্য আমরা তার এই মুহূর্তে কাজের জন্য আমরা প্রায় 2 লক্ষ টাকা তার কাছ থেকে নিচ্ছি। তিনি আমাদেরকে এই মসজিদ মাদ্রাসার কাজের উন্নয়নের জন্য সহায়তা করেছেন। আমাদের, আপনারা জানেন, আমাদের ওইখানে একটা মাঠ আছে, যে মাঠটা আমাদের 2004 সালে আমরা ফেসিস সরকারের আমলে খালি করেছিলাম। ওইখানে একটি কমিউনিটি সেন্টার এবং মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হবে। সেই মা ও হাসপাতালের কাজ অগ্রগতি আছে। আমরা সে ফাইল নিয়ে আছি হাউজিংয়ে, এবং এই মসজিদ মাদ্রাসা রেজিস্ট্রি করার জন্য আমাদের সম্মানিত আমিনুল ভাই অনেক আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে। পাশাপাশি আমাদের এই যে একটা ঈদগাহ মাঠ, আমরা যে মাঠটি ঈদের নামাজ আদায় করি, সেই মাঠটি সে অনুদান দিবে এবং সেই মাঠটিকে ছেলেদের খেলার উপযোগী করে তুলবে। আচ্ছা আচ্ছা, তো আগামী ঈদুল আজহায় আপনারা যে প্রস্তুতিগুলো নিয়েছেন, পলিথিন ব্যাগ পেয়েছেন সিটি কর্পোরেশন থেকে? হ্যাঁ, আমরা পলিথিন ব্যাগ পেয়েছি। আচ্ছা, আমরা পেয়েছি। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টির মানুষ জননেতা জনাব আমিনুল হক ভাই, তিনি সুস্থ থাকুক। তিনি আমাদের জন্য অনেক কাজ করতেছেন। আমাদের পানির পাম্পটা আমরা ঠিক করে মেরামত করছি তার নির্দেশেই, এবং আজকেও তার নির্দেশে পলাশনগর যে বর্জ্য পরিষ্কার আমরা খাল, সে খালের কাজ আজকে আমরা করেছি। আমরা আজকে আদর্শনগর হয়ে পলাশনগরের পলাশনগর যে খালটা ভরাট হয়ে গেছে, সে খালটা আমাদের নেতা আমিনুল ভাইয়ের নির্দেশে এবং প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিন্টন ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা সে খালটি পরিষ্কার করার জন্য আজকে আমি সহ বুলবুল আহমেদ মল্লিক, আরও আমরা অনেক নেতৃবৃন্দ ছিলাম, 3 নম্বর ওয়ার্ডের সেলিম, জামাল, সবাই মিলে এই মাঠটা আমরা এই খালটা পরিষ্কার করেছি। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকে আদর্শনগর, পলাশনগর অত্র এরিয়ার উপরে ঈদুল আজহায় কিভাবে সবাই নিয়ম শৃঙ্খলা রেখে গরু জবাই দিবেন, এবং কিভাবে গরু বেঁধে রাখবেন, এবং কিভাবে পরিচ্ছন্নতা থাকবে, সব বিষয় নিয়ে আজকে এই বিশেষ চলমান উন্নয়ন প্রতিবেদনটি দেখলেন। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার, সিবি টিভি।